তো দাদা থেকে তোমরা শুনেই নিলে এখানে ওয়াটার স্পোর্টসের মধ্যে কি কি রয়েছে, কোনটার কি রেট রয়েছে, কতক্ষণ চড়তে পারবে, সমস্ত কিছু শুনে নিলে। বিপত্তারিণী মন্দির খোলার টাইমটা আমি তোমাদের বলে দিই। তাজপুরি রিসর্ট অ্যান্ড স্পাতে চলে এসেছি। আমার আর মায়ের কফির অর্ডার প্লেস করে দিয়েছি, কফিটা আসছে। আর এই হচ্ছে তাজের প্রপার্টির একটা সাইড, এগুলো সব সি ফেসিং রুম। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর এই সুইমিং পুলের পাশে এই সুইংয়ে দুলতে দুলতে না মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। আচ্ছা, আমি এখন লবিতে রয়েছি, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমি এখানে ট্যারিফটা জিজ্ঞেস করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে সকাল থেকে দেখছি সি বিচে কি ভিড়। আজকে যেহেতু সানডে, উইকেন্ডে পুরীতে এমনিতেই মারাত্মক ভিড় হয়। এক তো ট্যুরিস্টরা আসে, ট্যুরিস্টের পাশাপাশি প্রচুর লোকাল লোকজনও আসে। তার জন্য সকাল থেকে দেখছি প্রচুর লোকজন সমুদ্রে স্নান করছে, বিচে মারাত্মক ভিড় আর কি। আর এই যে আমাদের হোটেলের সামনে ডাবরাটা দেখছো, এসের থেকে আমরা ভাবছি যে গিয়ে ডাব খেয়ে আসবো, বা যাওয়ার হচ্ছে না। সেই জন্য আজকে ঠিক করেছি আজকে গিয়ে ডাব খাবো। তো আজকে কী কী প্ল্যান তোমাদেরকে বলে দিই। আপাতত রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তো লাস্ট ব্লগে বলেছিলাম না যে আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে আমি আর মা যাবো বিপত্তারিণী মন্দিরে। বাবা এবেলা আর বেরোচ্ছে না, যেহেতু এসের থেকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে। বাবা এখন রেস্ট নেবে, আমি আর মা বিপত্তারিণী মন্দিরে যাব। তারপরে পুরীতে যে তাজ প্যালেস খুলেছে, তাজ প্যালেসটা ভাবছি আজকে দেখতে যাবো। কেন কি বিপত্তারিণী মন্দির থেকে একটুখানি এগিয়ে গেলেই তাজ প্যালেস। তো আমি নিজেও দেখবো, সাথে তোমরাও দেখবে, কেন কি সবে ওপেন হয়েছে তো হোটেলটা, সেই জন্য আর কি দেখে আসবো। প্লাস আরও টুকটাক কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে সকালের দিকে। তো কী কী করছি না করছি ব্লগটা চেক করতে থাকো, সমস্ত কিছু জানতে পারবে। আর যারা ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। ব্রেকফাস্টে রয়েছে টি, কফি, বয়েলড এগ, सांबर, चटनी, मेदू वड़ा, उपमा, पूरी, सब्जी, पाइनएप्पल जूस, हॉट मिल्क, कॉर्नफ्लेक्स, फ्रूट्स और ब्रेड बाटार जैम। ব্রেকফাস্টে অনেক কিছু স্প্রেড তো রয়েছে, বাট আমি আজকে একদম অল্প ব্রেকফাস্ট নিয়েছি। ব্রেড, বয়েলড এগ আর একটুখানি ফ্রুটস নিয়েছি। আজকে আর পুরি সবজি খাবো না, কেন কি কালকে পুরি সবজি খেয়ে না দুপুরে লাঞ্চ করতে পারিনি, মানে পুরো আইঢাই করছিল। তো সেই জন্য আজকে লাইট ব্রেকফাস্ট করছি। তাহলে আজকে প্ল্যান আছে মোটামুটি লাঞ্চ করতে যাবো 16 আনা বাঙালিতে। আচ্ছা, আজকে আমি সোনার বাংলা অবধি যাচ্ছি এই কারণেই, কেন কি তোমাদের দেখাচ্ছিলাম না যে পুরী থেকে প্যারাসেলিং স্টার্ট হয়েছে দেখছিলাম। তো ওটা সোনার বাংলা সামনে থেকে হয়। তো ওটা না গিয়ে আমি একবার রেটটা জেনে তোমাদের জানাচ্ছি যে পার পার্সন প্যারাসেলিং করতে কত লাগে। তারপরে ওখান থেকে আমরা অটো করে চলে যাবো বিপত্তারিণী মন্দিরে। আচ্ছা, পুরী লাইট হাউসের ওপরে কিন্তু আমি অলরেডি ভিডিও করে রেখেছি, যারা মিস করে গেছো দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। প্লাস দেখো এখানে আই বাটনেও লিঙ্কটা ফ্ল্যাশ হচ্ছে। লাইট হাউস থেকে কিন্তু সমুদ্রের অসাধারণ ভিউ আসে। তো আমি যেদিনকে পুরী এসেছিলাম সেদিনকেই চলে গেছিলাম লাইট হাউসে। যারা ওই ভিডিওটা দেখেছো তারা তো জানোই। যাই হোক, চলো সোনার বাংলার কাছে এসে গেছি। তোমাদের এবার রেটটা জানিয়ে দিই প্যারাসেলিংয়ের জন্য কত নিচ্ছে। এই যে এখানটায় হয় প্যারাসেলিং। এদিকে রয়েছে হোটেল সোনার বাংলা আর হোটেল ড্রিমল্যান্ড, ঠিক তার মাঝামাঝি জায়গায় এখানে প্যারাসেলিং হয়। এখনো মনে হচ্ছে স্টার্ট হয়নি। ঠিক আছে, তোমাদের টাইমটাও জেনে জানিয়ে দেবো। আচ্ছা, এখানে না বিভিন্ন ওয়াটার স্পোর্টস হয়, শুধু যে প্যারাসেলিং হয় সেটা না। এই যে কি হয় তোমাদের দেখিয়ে দিই। এখানে জেট স্কি হচ্ছে, স্পিড বোট রাইড হচ্ছে, বোট প্যারাসেলিং তো আছেই, আর রয়েছে এটিভি বাইক রাইড। আচ্ছা, ব্যাডমিন্টনও তোমরা এখান থেকে ভাড়া করতে পারবে। দাদা, ব্যাডমিন্টনও কি ভাড়া দেওয়া হয় এখান থেকে? আছে। কত নেন ব্যাডমিंटन? तो 1 घंटे में आपको 200 रुपये देंगे, 1 आवर। 2 बैडमिंटन या फिर एक? दो है ना, जोड़ी है। अच्छा, 1 घंटे में 200 रुपया। और ये जो पैरासेलिंग है इसका क्या चार्ज है? अभी जो पैरामोटर है जो
जो पैरामोटरिंग, जो पावर पैराग्लाइडिंग भी बोलते हैं इसको। हाँ, इसका पैराग्लाइडिंग है 2 जन करेंगे तो 5000 है, एक मेंबर करेगा तो 3000 है। अच्छा, और टाइम कितने बजे से स्टार्ट होता है? टाइम ये 8 बजे से लेके शाम को 5 बजे तक। अच्छा, और जेट स्की का प्राइस आएगा 600 है। हाँ। और आपको सेल्फ ड्राइव करेंगे तो 900 है। सेल्फ ड्राइव में ये आता है, राइडर रहेगा पीछे, आप आगे बैठेंगे, आपको लहर का उस पर चलाने के लिए थोड़ा देता है। अच्छा, और एटीवी बाइक राइड वो कितना है? एटी बाइक का 300 रुपीज़ आता है। वो अच्छा। अप एंड डाउन 1 किलोमीटर है। आप सेल्फ ड्राइव करोगे, हमारा उसका पीछे एक गाइड रहेगा। तो एक स्पीड बोट राइड है जिसमें आप 6 जन एक साथ जा सकते हैं, 6 पर्सन। उसमें आपको राउंड मिलेगा 1.5 से 2 किलोमीटर राउंड। अंदर से जाने के बाद वहाँ से जगन्नाथ मंदिर दिखाएगा और थोड़ी टाइम होल्ड करेगा जो अपना फ़ोटो वीडियो कर सके। और उसके बाद राउंड करके अपना वेब के ऊपर घुमा के लेके आएगा, छोड़ेगा। उसका पर पर्सन 400 रुपीज़ है, उस हिसाब से होता है। अच्छा। तो ये जो पैरामोटर है, इसमें क्या आप लोग वीडियोग्राफी भी कर लेते हो? हाँ, पैरामोटर में इसमें GoPro 360 का कैमरा है। इसमें आपको 500 एक्स्ट्रा चार्ज लगता है। जो अपना उसमें क्या है, पूरा आपको एरिया का ऊपर से व्यू अच्छा सा रिकॉर्डिंग हो जाता है। তো দাদা থেকে তোমরা শুনেই নিলে এখানে ওয়াটার স্পোর্টসের মধ্যে কি কি রয়েছে, কোনটার কি রেট রয়েছে, কতক্ষণ চড়তে পারবে, সমস্ত কিছু শুনে নিলে। আর দাদা বলছিল পুরো ওড়িশার মধ্যে ফার্স্ট টাইম এখানেই চালু হলো প্যারাসেলিং। और वेस्ट बंगाल का भी नहीं है उधर। पैरासेलिंग जो है वो ये मंदरमनी में शायद है। पैरामोटर के ही नहीं है वेस्ट बंगाल में। आप एक बार इंक्वायरी करो। ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি প্যারামোটর। पैरामोटर, হ্যাঁ, প্যারামোটর, যেটা ওড়িশায় ফার্স্ট টাইম চালু হলো, প্লাস ওয়েস্ট বেঙ্গলেও নেই আর কি প্যারামোটর, যেটা ওড়িশায় ফার্স্ট টাইম চালু হলো। এনিওয়েজ, যারা যারা ইন্টারেস্টেড, আমি তাদের জন্য ইনফরমেশনটা শেয়ার করলাম। পুরী আসলে ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটিভি রাইড, আর এদিকে রয়েছে স্পিড বোট। ওই দূরে অলরেডি একটা স্পিড বোট রাইড হচ্ছে। অটো বিপত্তারিণী মন্দির বন্ধ হতে আর মিনিট 15 করে বাকি আছে। ভাগ্যিস অটোটা পেয়ে গেলাম। বিপত্তারিণী মন্দির খোলার টাইমটা আমি তোমাদের বলে দিই। সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 11টার পরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 2:30টার সময় খোলে। 2:30টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আর বিকেল 5টার সময় সন্ধ্যা আরতি হয়। মা বিপত্তারিণীর ভীষণ ভালো দর্শন হয়েছে। দেখছো মা বিপত্তারিণীকে কি সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। প্রভুরও খুব ভালো দর্শন হয়েছে। আশা করি তোমরাও বসে বাড়িতে খুব ভালোভাবে দর্শন করে নিয়েছো। দেখো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, এখন 11টা বাজে। চলো এবার তোমাদেরকে তাজ প্যালেসটা দেখিয়ে আনি। সকালবেলা আসলে ডেফিনেটলি 11টার মধ্যে চলে এসো। ডট 11টা বাজে, দেখো মন্দিরের দরজা বন্ধ। যারা মোহনার দিকে গেছো তারা তো এই জায়গাটা দেখে চিনতেই পারছো। এই যে দুদিকে দুটো হাতি রয়েছে, আর এই হাতি দুটোর মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে ভেতরে অনেকগুলোই হোটেল রয়েছে। বাট ফার্স্ট যে হোটেলটা, এই হোটেলটার নাম ছিল হোটেল ইস্ট ওয়েস্ট। তো ইস্ট ওয়েস্ট হোটেলটা বিক্রি হয়ে গিয়ে এখন এই হোটেলটার নাম হয়েছে ফরচুন। এটা আইটিসি গ্রুপের হোটেল। পুরীতে শুনেছিলাম আইটিসি গ্রুপের হোটেল রয়েছে, তো আমার পাশাপাশি তোমরাও অনেকেই দেখোনি, তো ভাবলাম যেতে যেতে দেখিয়ে দিই। এটা হচ্ছে আইটিসি গ্রুপের ফরচুন। এই ইয়েলো কালারের বিল্ডিংটা কাঠিয়া বাবার আশ্রম, এটা তো তোমরা অনেকেই জানো। আর এই পাশে দেখো হোটেল এম্পায়ার দেখা যাচ্ছে। হোটেল এম্পায়ারের ঠিক পেছনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে পুরীর নতুন 5 স্টার হোটেল। তোমাদেরকে দূর থেকে যে হোটেলটা দেখাচ্ছিলাম, তো এদিক দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম নেমে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এই হোটেলটার কথাই বলছিলাম, পুরীতে নতুন হয়েছে।
2024 এন্ডে ইনগ্রেট হয়েছে হোটেলটা। এটা 5 স্টার হোটেল, আর হোটেলটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হোটেল। হোটেলটার নাম হচ্ছে স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্ট। তাজপুরি রিসর্ট অ্যান্ড স্পাতে চলে এসেছি। তো এটা না স্টার্লিং আছে, স্টার্লিংয়ের ঠিক পাশেই রয়েছে তাজপুরি রিসর্ট অ্যান্ড স্পা। তো এন্ট্রেন্সটা খুব সুন্দর, দেখো হোয়াইট বুগেনভিলিয়া দিয়ে ডেকোরেট করেছে, আর এইদিকে হচ্ছে এন্ট্রেন্স। তো চলো এবার ভেতরে যাই। আচ্ছা, এখানে এসে যদি গেটে বাগি বলে দাও তাহলে বাগি এসে তোমাদের এখান থেকে পিক আপ করে নিয়ে যাবে, বাট আমি যেহেতু ভেতরটা এক্সপ্লোর করতে চাই সেজন্য আমি বাগি নিচ্ছি না, আমি হেঁটেই তোমাদেরকে দেখাবো। চলো। नमस्ते। हाँ, कॉफ़ी शॉप किधर है? थैंक यू। হচ্ছে সি বিচ। তোমাদেরকে টি কফির প্রাইসগুলো একবার দেখিয়ে দিই, ভিডিওটা পজ করে দেখে নিও। এগুলো সব টি আছে, আর এই হচ্ছে কফি সব 300 করে। এই যে 300 করে কফি। জাস্ট এটা হচ্ছে সিঙ্গেল অরিজিন কফি মনসুন মালাবার। এই কফিটার প্রাইস হচ্ছে 350, বাকি সব কফিগুলো 300 করে। এই প্রপার্টিটায় দুটো রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে আমরা যেখানটায় এসেছি এই একটা রেস্টুরেন্ট। তো এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কফি সমস্ত কিছু পাওয়া যায়। তো আমার আর মায়ের কফির অর্ডার প্লেস করে দিয়েছি, কফিটা আসছে। তো এটার পাশাপাশি আর একটা রেস্টুরেন্ট রয়েছে পুলের পাশে। তো ওই পাশটায় রয়েছে পুল অ্যান্ড বিচ। তো ওই পাশটা একটু পরে যাচ্ছি, তখন তোমাদের দেখাচ্ছি। আর পুলের পাশে যে রেস্টুরেন্টটা, ওখানে লাঞ্চ অ্যান্ড ডিনার পাওয়া যায়, আর এখানে সারাদিন সব কিছু পাবে। তো আমি না মেনু কার্ডটা ভালো করে দেখলাম, তো আমার প্রাইসটা এমন কিছু বেশি লাগলো না, মানে তাজের তুলনায় প্রাইসটা কিন্তু যথেষ্ট রিজনেবল। বাইরেটা দেখে আনি। তো কফির কি প্রাইস নিয়েছে তোমাদেরকে তো বললামই, 300 করে কফি। তো আফটার জিএসটি দুটো কফির প্রাইস নিয়েছে 708। আচ্ছা, আমি না এখানে এসে দেখছি সেটা হচ্ছে তাজের যে প্রপার্টিটা পুরীর ব্যাক সাইডে সি বিচ রয়েছে, একদমই কাছে যদিও সি বিচটা। তো এখানে প্রাইভেট বিচ ওদের, যারা একটুখানি নিরিবিলি পছন্দ করো, ভিড়ভাড়টা অতটা পছন্দ করো না, তারা এইসব জায়গায় এসে স্টে করতে পারো। হ্যাঁ, পুরীতে এসে তো অনেকেই স্নান করে, এবার পুরীর বিচের যা অবস্থা হয় মারাত্মক ভিড়, বাট এখানে একদম খালি, প্রাইভেট বিচ হলে যা হয় আর কি,
খুব এনজয় করতে পারবে যারা নিরিবিলি পছন্দ করো। আমি এতক্ষণ এই রেস্টুরেন্টটায় বসে কফি খাচ্ছিলাম, আর এই হচ্ছে তাজের প্রপার্টির একটা সাইড। এগুলো সব সি ফেসিং রুম, আর এই পাশে রয়েছে প্রাইভেট বিচ, সামনেই রয়েছে সুইমিং পুল। এই যে, আর তোমাদের বলছিলাম না সুইমিং পুলের পাশেই এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে লাঞ্চ অ্যান্ড ডিনার পাওয়া যায়, তো এই সেই রেস্টুরেন্ট। আর ওই দিকে রয়েছে সি বিচ। সুইমিং পুল আর প্রাইভেট বিচ তো তোমাদের দেখিয়ে দিলাম, আর সুইমিং পুল লাগোয়া এখানে জিম রয়েছে, তো জিমটা আলাদা করে দেখাচ্ছি না। তো আমি দেখছিলাম যে এখানে ডিরেকশন বোর্ড থাকে, ওখানে যাত্রাও লেখা রয়েছে, তো আমি ভাবছিলাম যাত্রাটা কি। তো আমি এখানে জিজ্ঞেস করতে জানতে পারলাম যে এখানকার গেস্টদের জন্য প্রতিদিন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় যাতে গেস্টদের ভালোভাবে এন্টারটেন করা যায়। তো সেই এন্টারটেনমেন্টটা হয় যাত্রা বলে ওদের একটা রুম আছে সেখানে, তো সেটাও এই সুইমিং পুলের পাশেই আছে। আর এদিকে রয়েছে কিডস প্লে এরিয়া। সুইমিং পুলের ঠিক পাশেই এখানে একটা সুইং রয়েছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই সুইমিং পুলের পাশে এই সুইংয়ে দুলতে দুলতে না মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। সুইমিং পুলটা খুব সুন্দর, আমি তোমাদেরকে আরেকবার দেখাই। এখানে কিডসদের জন্য একটা পুল রয়েছে আর অ্যাডাল্টদের জন্য একটা পুল রয়েছে। এখানে না একটা সুদিং মিউজিক চলছে। ওভারঅল কিন্তু এই সুইমিং পুলের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তো আমি যখন তোমাদের দূর থেকে সুইমিং পুলটা দেখাচ্ছিলাম, দূর থেকে মনে হচ্ছিল প্রাইভেট বিচটা হয়তো সুইমিং পুলের কাছে, বাট সুইমিং পুলে এসে দেখলাম যে না, প্রাইভেট বিচটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে। যারা তাজে স্টে করবে তারা যদি ভাবো যে প্রাইভেট বিচে গিয়ে স্নান করবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেঁটে যেতে হবে। সো এখানে রয়েছে সুইমিং পুল আর ওই দিকে হচ্ছে বিচ। আমি তোমাদের সুইমিং পুলের এই সাইড থেকে দেখালাম যাতে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাও যে বিচটা অ্যাকচুয়ালি কতটা দূরে। এখান দিয়ে বেরোলাম আর ওই দূরে হচ্ছে বিচ, তো এখান দিয়ে যেতে হবে। আমি আর যাচ্ছি না, অনেকটা রোদে রোদে হাঁটতে হবে। চলো এবার ফিরে যাই। সো এটা হচ্ছে লবি এরিয়া। আচ্ছা, আমি এখন লবিতে রয়েছি, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমি এখানে ট্যারিফটা জিজ্ঞেস করলাম, রুম ট্যারিফটা জিজ্ঞেস করলাম। তো এটা যেহেতু উইকেন্ডে যদি ডাবল বেডরুম নাও বা সিঙ্গেল বেড নাও, তাহলে সেই ক্ষেত্রে ওদের ট্যারিফ পড়ছে 27,000 এক্সক্লুসিভ ট্যাক্স। আর কাল থেকে উইকডে স্টার্ট হয়ে যাচ্ছে, উইকডেজে যদি বুক করা হয় সেক্ষেত্রে ওদের ট্যারিফ পড়ছে 24,500 ইনক্লুসিভ ট্যাক্স। তো চলো এবারে ফিরে যাই। মোটামুটি যা যা ইনফরমেশান আমার মনে হয়েছিল তোমাদের সাথে শেয়ার করা ইম্পর্টেন্ট। এই প্রপার্টিতে তো নতুন নতুন খুলেছে, তো অনেকেই জানে না, সেই জন্য ভাবলাম সেই ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা এখানে আসার সময় বাগিয়ে নিয়ে যেহেতু আমি হেঁটেই এক্সপ্লোর করতে চেয়েছিলাম, তো সমস্ত তোমাদের দেখিয়ে দিলাম। এবারে বাগিতে করে আমাদের ড্রপ করে দেবে মেন গেটে। চলো। আমরা চলে এসেছি এক্সিট গেটে। আচ্ছা, তাজ হোটেলের কিন্তু প্রত্যেকটা রুম সি ভিউ রুম,
কয়েকটা রুম পার্শিয়াল সি ফেসিং আছে আর কয়েকটা হচ্ছে ফুল সি ফেসিং রুম আছে, বাট প্রত্যেকটা রুমই কিন্তু ওদের সি ফেসিং রুম। তাজ থেকে বেরিয়েই সামনেই এখানে অটো স্ট্যান্ড রয়েছে, যদিও এখন একটাই অটো আছে, ভাগ্যিসই একটা আছে, নত অনেকক্ষণ ওয়েট করতে হতো। তাজ থেকে শ্রীহরি যেতে আমাদের অটো ভাড়া নিচ্ছে 150 টাকা। এবার তোমরা যে যেরকম হোটেলে থাকবে এবার ডিস্টেন্সটা অ্যাকর্ডিং টু ডিস্টেন্স সেভাবে তোমরা বার্গেনিং করে নিও অটো ফেয়ার। তাজ থেকে ফিরে যাওয়ার পর অনেক কিছু করেছি সারাদিন, বাট ভিডিওটা এডিট করতে বসে দেখি এই পর্যন্তই 20 মিনিটস ক্রস করে গেছে। এবার যদি পুরো ভিডিওটাই আমি দিতাম তাহলে 40 মিনিটস ক্রস করে যেত, যেটা তোমাদের দেখার মতো একেবারেই ধৈর্য থাকতো না। তো সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা স্প্লিট করে দিই। এটা হচ্ছে পার্ট 1 অ্যান্ড পার্ট 2 ইজ কামিং সুন। পার্ট 2তে আরও অনেক কিছু করেছি, আগের থেকেই বলে রাখি শপিং করেছি, সেই জন্য পার্ট 2 ভিডিওটা একেবারেই মিস করো না। তো আজ ব্লগটা এই পর্যন্তই রাখলাম। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।